যেদিন শেখ হাসিনা খুনের নেশায় উন্মত্ত হয়ে, ক্ষমতার নেশায় পাগল হয়ে, শুধু একটি উন্মত্ত পাগল চলা বাংলাদেশের সবচাইতে সুসংগঠিত, সুবিস্তৃত, অত্যন্ত দায়িত্বশীল, দেশপ্রেমিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসের রাজনৈতিক দল জামাত ইসলামীকে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে নিষিদ্ধ ঘোষণা করেছিল। হাসিনার রাজনীতির ইতিহাসে এর চাইতে বড় ব্লান্ডার, মিস্টেক আর কিছুই ছিল না। এটাই ছিল তার ক্ষমতার কফিনের শেষ পেরেক মাত্র। জামাতকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তার বিদায় নিশ্চিত হয়েছিল। তার সাথে লড়াই চলছিল আমাদের 15-16 বছর। যদিও নামে একটা বিরোধী দল ছিল, কার্যত লড়াই ছিল আওয়ামী লীগের নেতৃত্বে সকল বাম আর জামাতের নেতৃত্বে সকল ডান। ওরা তাদের প্রধান প্রতিপক্ষ জামাতকে মনে করত, অন্য কাউকে মনে করত না। এই জন্য অলিতে গলিতে ঢুকে, বাসা বাড়িতে ঢুকে জামাতের নেতা কর্মীদেরকে যেভাবে গুলিবিদ্ধ করেছে, খুন করেছে, গুম করেছে, আয়না করে নিয়েছে, জামাত ছাড়া অন্যরা বিভিন্ন জন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু জামাতকে যেভাবে টার্গেট করেছিল অন্যদেরকে সেভাবে করে নাই। তো তিনি বুঝতে পারেন নাই লড়াই আমরা একটু দীর্ঘ করছিলাম, একটু একটু বেঁকে আসছিলাম, জনগণের মধ্যে আমরা স্থান করে নিচ্ছিলাম। আমাদের দৃঢ় ঈমান ছিল হাসিনার পতন বাংলার মাটিতে হবেই হবে। সেই জন্য চূড়ান্ত লড়াই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু এটা জুলাই দিয়েই শুরু নয়, এটা শুরু হয়েছে আরো আগে থেকে। আর তার চূড়ান্ত পরিণতি হয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে। এবং এই লড়াইয়ে জামাতের নেতৃত্বে বাংলাদেশপন্থী ডানপন্থীদের চূড়ান্ত বিজয় হয়েছে। হাসিনার নেতৃত্বে সমস্ত বাম, রাম এবং তাদের গুরু আধিপত্যবাদী শক্তির কবর রচনা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে আর আধিপত্যবাদ মাথা চাড়া দিতে পারবেন না। মাথা চাড়া দিয়ে দেওয়ার তো দূরের কথা, তাদের চুল দেখার সাথে সাথে জুলাই যুদ্ধের 18 কোটি মানুষ শুধু তীর মেরেই ওদের মাথাকে কুড়িয়ে দেবে। বাংলাদেশে কোনো দালালের স্থান হবে না। বাংলাদেশে কোনো বিদেশির আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না। বাংলাদেশ চালাবে বাংলাদেশের 18 কোটি মানুষ। সংগ্রামী ভাইরা আমার, আমরা জুলাইয়ের আগেও এই ঢাকা শহরে হাসিনার তখ্তে তাজকে কাঁপিয়েছিলাম। আপনাদের মনে আছে? লম্বা সময় লাগবে বলতে গেলে শুধু এটুকু বলি, 2022 সালের 30 ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম মিছিল ছিল। 2 মহানগরী আলাদা আলাদা মিছিল ছিল। আমরা শহীদ মসজিদের সামনে থেকে জুমার নামাজ পড়ে মিছিলের ডাক দিয়েছিলাম। পুরো মালিবাগ কর্ডন করে ফেলা হয়েছিল। মাঠ থেকে আমাদের বাইরা বলছিল, সেলিম ভাই মিছিল পোস্টপোন করে দেন, আমাদের পক্ষে মিছিল করা সম্ভব হবে না। আমি তখন টিএনটির মসজিদে নামাজ পড়তেছিলাম। আমার সাথে একজন অ্যাডভোকেট এখানে সামনে আছে দেখছি, খালেদ সাইফুল্লাহ তারেক। সে আমাকে হুন্ডা দিয়ে সেখানে নিয়ে যাবে। আমরা নামাজে আল্লাহু আকবার বলবো, পরে আমি হাত ধরে বললাম এখানে নামাজ পড়বো না, তুমি হুন্ডা স্টার্ট করো। কোথায় যাবেন? আমি বললাম নামাজ ময়দানে গিয়ে পড়ো। আজকে যদি একজনকে রাস্তায় নামতে হয় তাহলে আমি নামবো, আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। জামাত কখনো মাথা নত করা জানে না। আমরা গিয়ে শহীদ মসজিদে কোন রকম জামাত পেয়েছিলাম। জামাত শেষ করে বললাম তুমি হুন্ডা করে নিয়ে আসো, আমি ডাইরেক্ট যাই, কারণ তোমার হুন্ডার পিছনে উঠতে গেলে অনেক দূরে আমি গ্রেফতার হয়ে যেতে পারি। আমি গ্রেফতার হলে অন দি স্পট, যেখানে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি এখানেই মিডিয়ার সামনে গ্রেফতার হব, প্রমাণ করব একজন জামাত বেঁচে থাকতে স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। আমি যখন আইল্যান্ডের উপরে দাঁড়ালাম তখনও লোক নাই, কয়েকজন লোক 150-200 লোক দৌড়াই আসলো।
ব্যানার খোঁজাখুঁজি করে কোন রকম ব্যানার তুললাম, আমাদের ব্যানার টানাটানি করে নিয়ে যেতে চাচ্ছিল, গোলাগুলি শুরু হয়ে গেল। আমরা তাদের সকল ক্র্যাকডাউনকে মোকাবেলা করে মিছিল আমাদের গন্তব্যে আমরা নিয়ে গিয়েছিলাম। অসংখ্য ভাই আহত হয়েছিল, অসংখ্য ভাই জেলে গিয়েছিল, এবং সেদিন আমরা প্রমাণ করেছিলাম ঢাকা শহর থেকে নিজামী ভাইকে ফাঁসি দিয়ে, মুজাহিদ ভাইকে ফাঁসি দিয়ে, আমাদের নেতৃবৃন্দকে খতম করে, কয়েকজন নেতৃবৃন্দকে তারা খতম করেছে। আমাদের আদর্শকে, আমাদের দলকে তারা কিছুই করতে পারে না। আমরা সেদিন বীর তর্পে মিছিল করেছিলাম। আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বলেছিলেন, এরপর বিভিন্ন এমবেসি থেকে ফোন করে বলেছিল, আমাদেরকে তো হাসিনা বলেছিল আপনারা গন কেস, আপনারা নাই। আজকের মিছিল তো প্রমাণ করলো ঢাকায় আপনাদের শক্তি তো যথাযথ বহাল আছে। সংগ্রামী ভাইরা আমার, তারপরে আমরা 5ই জানুয়ারি আবার সেই বাড্ডা রোডে বিশাল মিছিল করেছিলাম। তাদের সকল বিরোধিতাকে, তাদের সকল বাধাকে উপেক্ষা করে বিশাল মিছিল আমরা ঢাকা শহরে করেছিলাম। এইভাবে জুলাইয়ের আগেও রাজপথের বীর হিসাবে জামাত ইসলামী এই ঢাকা শহরে কাজ করেছে। একদিকে স্বৈরাচার হটানোর কাজ আমরা করেছি, অন্যদিকে মানবিক আন্দোলন আমরা ঢাকা শহরে করেছি। আমরা চিকিৎসা সেবা দিয়েছি, আমরা নানা ধরনের সার্ভিসের মাধ্যমে ঢাকা শহরের প্রতিটি মানুষের মন জয় করার চেষ্টা করেছি। যার প্রমাণগত জাতীয় নির্বাচনে সাধারণত ক্ষমতায় যারা চায়, ক্ষমতাসীন দলই রাজধানীতে বেশি ভোট পায়, কিন্তু গত জাতীয় নির্বাচনে এই ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের 8টা সিটে বিএনপির চাইতে 65,000 ভোটে বেশি আমরা পাস করেছি। আমরা 5টাতে ইলেকশন করেছিলাম ডাইরেক্ট, 4টাতে আমরা বিজয়ী হয়েছি। আমাদের জোট সংসদেরকে 3টা দিয়েছিলাম, তারা 1টাতে বিজয়ী হয়েছে আমাদের সহযোগিতায়। সুতরাং এই রাজধানীর শহর ঢাকা সিটি উত্তর, এটি ইসলাম পন্থীদের, মানবিক পন্থীদের, জুলাই পন্থীদের, দেশপ্রেমিকদের একটা গাঠিন শহর। এই ঢাকা শহরে আগামী দিনে স্থানীয় নির্বাচন হবে। ঢাকা শহর জলাবদ্ধতায় আবদ্ধ, ঢাকা শহরে যানজট, ঢাকা জুড়ে মশার উপদ্রব, ঢাকা শহরে ময়লা, ঢাকা শহরে খুন, ঢাকা শহরে ছিনতাই। এই ঢাকা আমরা চাই না। আপনারা কি এই ঢাকা চান? তাহলে এই ঢাকাকে আমাদেরকে বদলাতে হবে, ঠিক কিনা? কে কে বদলাতে চান দেখি হাত তুলে দেখা। বদলাবার জন্য বদলাতে হলে কাউন্সিলর, মেয়র, জামাতের পক্ষ থেকে অলরেডি প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। তাদেরকে জনগণের কাছে পরিচিত করে একটা গণবিপ্লব, জাতীয় নির্বাচনে আমাদেরকে জনগণ ভোট ঠিকই দিয়েছিল, কিন্তু আমরা গণবিপ্লব করতে পারি নাই বলে আমাদের ভোট হাইজ্যাক হয়েছে। ঢাকা শহরে এরকম তারা ভোট হাইজ্যাক করুক, নাটক করুক, সিনেমা করুক, এটা কি আপনারা চান? তাইলে ঢাকা শহরের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের ম্যান্ডেট রক্ষায় যদি আমাদেরকে বুলেট খেতে হয়, বুক পেতে দিয়ে শহীদ আবু সাইদের মতো বুক শটান করে যদি গুলি খেতে হয়, জেলে যেতে হয়, জীবন দিতে হয়, সবকিছুর বিনিময়ে ঢাকা নগরীর জনগণের ম্যান্ডেট রক্ষায় আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে আমরা প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জান দেব, জুলাই দেব না, আমরা জান দেব, জনগণের ম্যান্ডেট কাউকে চুরি করতে দেব না। আসুন আমরা আবারও সরকারকে দাবি জানাবো, আপনি মুখে মুখে জুলাই 100% বাস্তবায়ন করবেন। এই ধরনের প্রতারণামূলক, গাদ্দারিমূলক, অকৃতজ্ঞতামূলক কথা বাদ দিয়ে বাস্তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাইকে 100% কার্যকর করুন, বিচারকে ত্বরান্বিত করুন, জুলাই যুদ্ধদের উপর হামলা বন্ধ করুন। জুলাই যোদ্ধা হবিগঞ্জের একজনকে চোখ দুইটাই নষ্ট করে দিয়েছেন, এই চোখ আপনাদেরকে ফেরত দিতে হবে।
তাহলে আমরা ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আমার ভাইয়ের চোখের দাবিতে যদি রাস্তায় নামে, আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন না। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে এবং সমস্ত ফ্যাসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে, শির উঁচু করে দাঁড়িয়ে থেকে জাগরণ তৈরি করে সমস্ত মানব রচিত মতবাদ, তন্ত্রমন্ত্রের কবর রচনা করে এই ঢাকা শহর মসজিদের শহরকে আমরা মানবিক শহরে পরিণত করবো ইনশাআল্লাহ।